মায়েরা বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন জোরে বলুন সবাই একসঙ্গে? মধু। আচ্ছা, আপনাদের বিশ্বাস আছে মধু দিলে নাকি বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে? আজকে আমি বলে গেলাম ওটা ফালতু কথা, সম্পূর্ণ ফালতু কথা। কেন? বাচ্চার মুখে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে না। দেখে নেবেন, ডাক্তারবাবুরা এখানে আসছে, জিজ্ঞেস করে নেবেন। বাচ্চা জন্মের পরে হাত পা নাড়াচাড়া না করলে, কান্নাকাটি না করলে ও বাচ্চা সুস্থ বাচ্চা নয়। ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্নাকাটি করায়, তাহলে সুস্থ বাচ্চা হয়। বাচ্চা যখনই জন্ম নেয় মায়ের দুধ পান করতে পারে না, তখন খুব কান্নাকাটি করে, ওই কান্না বন্ধ করবার জন্যে তার মুখে মধু দেওয়া হয়। কিন্তু মায়েরা সবাই লক্ষ্য করুন, আসলে মধু দেওয়ার নিয়ম কিন্তু জন্মের পরে দেবেন, কারণ সে মিষ্টি কথা বলার জন্য নয়, ওটা কান্না বন্ধ হবার জন্যে। শাস্ত্র বলছে, রেফারেন্স দেবো শাস্ত্রের, যদি একটা বই পড়েন কেউ, বইটা কিনে নেবেন বাজার থেকে, হিন্দু ধর্ম কি এবং কেন। আবার বইটাকে রিপিট করছি, বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন, লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে দুটো বইয়ের রেফারেন্স দিয়েছে। গভীর গৃহসূত্রকার বলে একটা বইতে বলছে যে বাচ্চা জন্ম নিলে বাচ্চার মুখে মধু দেবেন, ঠিক কথা, কিন্তু বাচ্চাকে কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে শুনে রাখুন। বলবো না, বাদ দিয়ে দেবো, আর একবার বায়না করবেন তারপর বলবো না, আজ আর বলবো না। কার কাজ শুনতে চান বলুন? হ্যাঁ, বলে দিয়ে যাবো, শুনে রাখুন। বলছে কখন বাচ্চাকে মধু দেবেন? 21 দিন পর বাচ্চাকে আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে ভগবানকে স্মরণ করে একটু মধু দেবেন। আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার ছেলে 100% মিষ্টি কথা বলবে। দেখে নেবেন মিলিয়ে শাস্ত্রের কথা। 2, আপনার বাচ্চা যদি অন্নপ্রাশন, মুখে ভাত, পরমান্ন দেবার আগে মধু দিয়ে, পরাশর গৃহসূত্রকার বইটাতে বললো, বইটার নাম হচ্ছে পরাশর গৃহ সূত্রকার। এই বইটাতে বললো যে বাচ্চার মুখে মধু দেবেন কখন? বলছে মধু দেবেন সেই সময় যখন বাচ্চার অন্নপ্রাশন হবে, তখন মুখে মধু দেবেন প্রথমে, তারপর পরমান্ন দেবেন, আর ভগবানের কাছে প্রার্থনা করবেন ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। এই দুটো সময় করতে হয়।